শনি অর্থ শনি বল, শনি কর্ম, শনি ফল। আশা করি এই কথাটির আক্ষরিক অর্থ মেষ রাশি বা অ্যারিস রাশির মানুষেরা হাড়ে হাড়ে বুঝতে পেরেছেন। কেননা বিগত কয়েক বছর ধরে শনির সাড়ে প্রথম চরণ যবে থেকে মেষ রাশিতে শুরু হয়েছিল, ঠিক তবে থেকে মেষ রাশির জাতক বা জাতিকারা যে চারদিক থেকে একটা দম বন্ধজনক পরিস্থিতি কিংবা সমস্ত দিক থেকে দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিলেন, এসবের মাঝেও থেকে আপনারা একটু সুখের, একটু স্বস্তির, অক্সিজেনের অভাব বোধ করছিলেন। সেটা বোধ হয় 2025 সালে এসে আগামী 3রা জুলাই 2025 থেকে আগামী জুলাই এবং আগস্ট সমগ্র সময়কালটি জুড়েই আপনাদেরকে এবার সম্পূর্ণরূপে জিরো থেকে হিরো বানিয়ে তুলবে। জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জলি পুত্র মহাবলী বজরং বলী হনুমানজির জয়। হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকে আমাদের এই বিভিটি অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমাদের বাংলা রাশিফলের আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি থাকতে চলেছে সেটি হলো মঙ্গল মহারাজের আশীর্বাদ প্রাপ্ত রাশি তথা কালপুরুষের রাশিচক্রের প্রথম অবতার তথা মেষ রাশি। ভালো মন্দ সব কিছুই নিয়ে থাকতে চলেছে আজকের এই ক্ষুদ্র আলোচনা। তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আজকের এই ভিডিওটি আপনার জন্য। মেষ রাশি ভালো, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজটির নাম নিয়ে যাবেন। যেহেতু এর ইংরেজি নাম হলো অ্যারিস, অর্থাৎ যার বাংলা অর্থ হলো সৎ বা পবিত্র ব্যক্তি। এই রাশির মানুষরা সর্বদা নিজেদের পরিবার পরিজনদের কাছে সৎ বা পবিত্র থাকতে পছন্দ করেন, কিন্তু সৎ বা পবিত্র থাকার কারণেই কিন্তু অনেক সময় নিজেদের মানুষের কাছে ঠকে পর্যন্ত যেতে হয়েছে এই মেষ রাশির জাতক বা জাতিকাদের। যেহেতু এর শাসক গ্রহ হলো মঙ্গল মহারাজ, তাই নিজের কোয়ালিটি ও ধৈর্যের উপর ভর করে এই রাশির মানুষরা ছোট থেকে বেড়ে ওঠে। যেহেতু এর অধিপতি গ্রহ হলো মঙ্গল, সেহেতু এটি অগ্নিতত্ত্বের রাশি, তাই বাবা মায়ের ভালোবাসার প্রতি চির কাঙাল হন জন্ম থেকেই। এই মেষ রাশির অধিপতির মানুষরা হয়তো পরিবেশ প্রকৃতির কারণে সেটা সবসময় বাইরে প্রকাশ করতে চান না বা প্রকাশ করতে ভালোবাসেন না। মেষ রাশির মধ্যে রয়েছে দৈত্য সত্তার প্রভাব। বাস্তবের থেকে কল্পনার দুনিয়ার স্বপ্নের জাল বুনতে বেশি পছন্দ করে থাকেন এই রাশির জাতক বা জাতিকারা। জীবন সম্পূর্ণ গুছিয়ে জয় হাসিল করতে চায় এবং জীবন কাটাতে চায়। অন্যকে নিজের অধীনে রাখতে চায়, কিন্তু নিজেকে অপরের অধীনে কোনো দিনই রাখতে একদমই ভালোবাসেন না। অন্যের উপকারে এনারা সর্বদা ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করে। তবে আজ থেকে আগামী 45টা দিনের মধ্যে মঙ্গল একাই সৃষ্টি করতে চলেছে রাজযোগ। এরই পাশাপাশি মেষ রাশির শুরু হতে চলেছে শনি রাশির সাড়ে যোগ। এই মুহূর্তে মেষ রাশির আজ থেকে শুরু করে সমগ্র জুলাই এবং আগস্ট এই সময়কালের মধ্যে শুক্র নিচস্থভাবে থাকলেও অলরেডি আপনার রাশি হিসেবে ট্রানজিট করে গেছেন। তাই আগামী 3রা জুলাই থেকে আগামী 45টা দিন পর্যন্ত আপনার রাশির সুখবর পেতে চলেছে। সৃষ্টি করতে যাচ্ছে আপনার রাশির সাপেক্ষে নবপঞ্চম মালব্য যোগ। এরই পাশাপাশি সূর্য এবং শুক্র আপনার রাশির সাপেক্ষে ভালো রকম পরিবর্তনটি এনে দেবে। তাই মনের অমিল, কথাবার্তার অমিল, চাপ, টেনশন, ডিপ্রেশন এগুলো কিন্তু চিরতরে মিটে যেতে চলেছে মেষ রাশির সাপেক্ষে। শুক্র নিচস্থভাবে থাকলেও আগামী 3রা জুলাই, আগামী 4ঠা জুলাই এবং আগামী 5ই জুলাই সময়কাল থেকে শুক্র কিন্তু আপনার রাশিতে উচ্চস্থভাবে ফিরবে এবং সৃষ্টি করবে আপনার রাশির নবপঞ্চম মালব্য যোগ, যেটা কিন্তু মেষ রাশির ভাগ্যের বড়সড় পরিবর্তন বা চেঞ্জেস আনতে চলেছে। বর্তমান পরিস্থিতিতে মেষ রাশি যে খুব ভালো সময়ের মধ্য দিয়ে কাটছে এমনটা নয়, বা খুব যে খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে জীবনটা কাটছে এমনটাও নয়। তবে যে যে জায়গাগুলিতে সবথেকে বেশি বড় পরিবর্তনটি আসছে সেটি হলো চাপ, টেনশন, ডিপ্রেশন, এই সব সমস্যাগুলি এবার মিটতে চলেছে। যেখানে মতের অমিল, বোঝাপড়ার অমিল, তারের অমিল, সেই জায়গায় আবার একবার সুন্দর কিংবা মজবুত হতে চলেছে মেষ রাশি বা অ্যারিস রাশির সাপেক্ষে। 3রা জুলাই থেকে শুরু করে আগামী 45টা দিনের মধ্যে মেষ রাশির জাতক বা জাতিকাদের মধ্যে ঘটতে চলা সর্বপ্রথম পরিবর্তনটি হলো
পারিপার্শ্বিক শত্রুতার চাপ কিন্তু বেশ খানিকটা বৃদ্ধি পেয়েই চলেছে মেষ রাশির জীবনে। দীর্ঘ কয়েক মাস যাবৎ দীর্ঘদিন ধরে পড়তে হয়েছে সমাজে, পরিবারে, অফিসে, কর্মরত জায়গায়। এমনও কিছু সাধারণ মানুষ রয়েছেন যারা বিভিন্ন হাতের কাজের সাথে যুক্ত, বিভিন্ন সেলাই বুনাইয়ের কাজের সাথে যুক্ত। তাদের ক্ষেত্রে কিন্তু কাস্টমারদের সঙ্গে একটা সম্পর্কের জায়গায় মনোমালিন্যর সৃষ্টি হয়েছিল, যার দরুন কিন্তু তাদের ব্যবসার জায়গায় এফেক্ট পড়েছে। শুধু তাই নয়, সমাজে, পরিবারে, বিভিন্ন রকম জায়গার ক্ষেত্রে প্রচুর তারা বাধা পেয়ে যাচ্ছেন। আপনার চারপাশে এমনও কিছু মানুষজন আছে যারা কিন্তু আপনার আয় উন্নতি থেকে হিংসা করে, বাধা দেওয়ার চেষ্টা করে। সেই সমস্ত মানুষজনদের ক্ষেত্রে আপনি এবার এগিয়ে আসতে পারবেন। আগামী 3রা জুলাই থেকে সেই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে শত্রুতার জায়গায় আপনাকে বেশ খানিকটা সতর্কতা অবলম্বন করে চলতে হবে। তবে 3রা জুলাইয়ের পর সেই সমস্ত শত্রুদের পরাজিত করে আপনি একাই এগিয়ে আসতে পারবেন সফলতার শীর্ষে। কারণ গত 10ই ফেব্রুয়ারি 2025 থেকে রাশির সাপেক্ষে বেশ খানিকটা সতর্কতা অবলম্বন করা শুরু হয়ে গিয়েছিল। সেই সময় থেকে বিভিন্ন দিক থেকে চাপের সৃষ্টি হয়ে দাঁড়িয়েছিল। আগামী 3রা জুলাইয়ের পর আপনি আবারও একবার তাদেরকে পরাজিত করে সফলতার শিখরে উঠতে যেতে পারবেন। দীর্ঘদিন ধরে বাড়িতে, পরিবেশে, অফিসে বস অর্থাৎ ঊর্ধ্বতন কর্মকর্তারা এমনও কিছু মানুষ আছেন যাদের দিক থেকে বিভিন্ন চাপ বা টেনশন পেয়ে যাচ্ছিলেন। সেই সমস্ত মানুষজনদের পরাজিত করে মেষ রাশির মানুষরা এবার এগিয়ে আসতে পারবে। যে পরিবর্তনটি ঘটবে সেটি হলো যে কোনো ধরনের রিলেশনশিপ অর্থাৎ সম্পর্কের জায়গায় কিন্তু মেষ রাশি বা অ্যারিস রাশি জাতক বা জাতিকাদের মধ্যে সম্পর্কে সেই জায়গাগুলিতে দীর্ঘদিন ধরে জমে থাকা দুঃখ, কষ্ট, বদনাম, অভিমান, অবহেলা সমস্ত কিছুকে পিছিয়ে রেখে এগিয়ে আসার পথে অনেকগুলি শুভ পরিবর্তন কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা। সম্পর্কের ক্ষেত্রে ইগো বা অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে আবার একবার এগিয়ে আনার, সম্পর্কগুলিকে আবার একবার টিকিয়ে রাখার যে ইচ্ছা, প্রবণতা, প্রত্যাশা সেগুলো কিন্তু আগামী 3রা জুলাইয়ের পর থেকে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এতদিন যে ভুল বোঝাবুঝি, অশান্তি, তর্ক বিতর্ক কিংবা কিছু সম্পর্ক ভেঙে পর্যন্ত গিয়েছে, এমনকি দাম্পত্যের জীবনে ডিভোর্স পর্যন্ত সম্পর্কটি এগিয়ে গেছে, সেই জায়গায় নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলিকে আবার একবার এগিয়ে আনার, সম্পর্কগুলিকে আবার একবার টিকিয়ে রাখার যে ইচ্ছা, প্রবণতা, প্রত্যাশা সেগুলো কিন্তু এবার থেকে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। তবে মেষ রাশি বা অ্যারিস রাশির মানুষের পক্ষে আগামী 3রা জুলাই থেকে সমগ্র জুলাই এবং আগস্ট মাসটির মধ্যে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো পরিবারগত দিক থেকে আপনার রাশির 4র্থ ঘর, গৃহস্থ, বাড়ির পরিবেশ, সামাজিক মান সম্মান ইত্যাদি বিচার করা হয়। তাই এমত অবস্থায় দেবগুরু বৃহস্পতি এবং শুক্র আপনার রাশির 6ষ্ঠ এবং দ্বাদশভাবে ট্রানজিট করার কারণে পরিবারগত যে ঝগড়া ঝামেলা সেটা বাবা মায়ের সাথে হতে পারে, ভাই বোনের সাথে হতে পারে, কিংবা দাদা দিদিদের সাথে হতে পারে, কিংবা কাজিনদের সাথেও হতে পারে। একটা বোঝাপড়ার অভাব দিন যাবৎ যে চলে আসছিল সেই জায়গার সমস্যাগুলি চিরতরে মিটে যেতে চলেছে। যারা বিবাহিত ব্যক্তি আছেন, বিশেষ করে শুনবেন, যারা বিবাহিত ব্যক্তি আছেন, জাতক হন বা জাতিকা হন, উভয়ের ক্ষেত্রেই কিন্তু ঘটনাটি ঘটবে। শ্বশুর শাশুড়ির দিক থেকে বিভিন্ন চাপ, টেনশন, শত্রুতা, অশান্তি প্রচুর পরিমাণে সহ্য করেছেন। সেই জায়গার সমস্যাগুলি সূর্য এবং শুক্রর মিলিত প্রভাবে বেশ খানিকটা মিটে যেতে চলেছে। আবার অনেকের ক্ষেত্রে হয়তো শুভযোগটি শুরু হয়ে গিয়েছে, সেটাও নিজেরাও এবার বুঝতে পেরেছেন। তবে পরবর্তী যে পরিবর্তনটি ঘটবে সেটি হলো স্টুডেন্টদের ক্ষেত্রে। এমনও কিছু এই রাশির স্টুডেন্ট রয়েছেন যারা চাকুরি পাবার জন্য পড়াশোনা করে চলেছেন, প্রচুর স্ট্রাগল করেছেন, দিনের পর দিন, রাতের পর রাত স্ট্রাগল করে চলেছেন। আগামী 3রা জুনের পর তারা কিন্তু সাফল্য পেতে শুরু করবেন। এতদিন যাবৎ এত স্ট্রাগল করার পরেও আপনারা কিন্তু যথার্থ ফলাফল পাচ্ছিলেন না। তাই আগামী 3রা জুনের পর থেকে এই সময়কালটির মধ্যে যদি আপনাদের ক্ষেত্রে কোনো রকম চাকুরিমূলক পরীক্ষা, কোনো কম্পিটিশনমূলক পরীক্ষা বা কোনো প্রাইভেট সেক্টরে ইন্টারভিউ থেকে থাকে, সেই জায়গাটি থেকে একটা সেফ সেকশন অর্থাৎ বলতে চাইছি চাকুরি প্রাপ্তি ঘটিয়ে চলতে পারবেন। এরই পাশাপাশি যারা পেশাদারি কাজ, বিভিন্ন কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত আছেন, তাদের সেই কাজের জায়গায় বেতন বৃদ্ধি, উচ্চ পদপ্রাপ্তি, পদোন্নতি বা ট্রান্সফারের জন্য যদি আবেদন করেছিলেন, আপনাদের সেই আবেদনগুলি মঞ্জুর হওয়ার পথে বেশ কিছুটা শুভ সময়, শুভ সুযোগ আসতে চলেছে।
থেকে শুরু করে অর্থাৎ 3রা জুলাই থেকে শুরু করে আগামী 29শে আগস্ট এই সংগৃহীত সময়কালটির মধ্যে যদি কোনো রকম জমি সংক্রান্ত বিষয় ভিটা পুকুর ইত্যাদি নিজের নামে রেজিস্ট্রি করার ক্ষেত্রে বা নিজের নামে ট্রান্সফারের যে পরিকল্পনাগুলি আপনারা রেখেছিলেন সেগুলো কিন্তু ভীষণভাবে ইমপ্রুভমেন্ট আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। বা সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে কোনো আলাপ কোনো আলোচনা বা কোনো ক্ষেত্রে যদি আলোচনাটি পেন্ডিং পড়ে থাকে সেই আলাপ আলোচনা যদি সেরে ফেলতে পারেন তাহলে গ্রহগতির যে অবস্থান সেটা কিন্তু আপনার রাশির সাপেক্ষেই থাকতে চলেছে। বিশেষ করে সূর্য এবং শুক্রের মিলিত প্রভাব যেটা কিন্তু সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আপনাদেরকে শুভ ফল প্রাপ্তি বা শুভ ফল বয়ে নিয়ে আসতে চলেছে মেষ রাশি বা অ্যারিস রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। যে পরিবর্তনটি ঘটতে লক্ষ্য করা যাবে সেটি হলো বিবাহের ফলে ভাগ্যে উন্নতি বা বিবাহের পরে ভাগ্যে উন্নতি। সেক্ষেত্রে দাঁড়িয়ে অবিবাহিত ব্যক্তিদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব পাড়া প্রতিবেশী যোগাযোগে বিবাহের একটা শুভযোগ আসতে চলেছে বা বিয়ে ফাইনাল হয়ে একটা পূর্ণ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। সেই জাতক বা জাতিকারা প্রত্যেকটি মাসের প্রত্যেকটি মঙ্গলবারে হলুদ বস্ত্র পরিধান করে হনুমান চল্লিশা পাঠ করুন, দেখবেন অত্যন্ত শুভ ফল পেতে বাধ্য হবেন। তো প্রিয় দর্শক বন্ধুরা, আজকের আমাদের আলোচনাটি শেষ পর্যন্ত শোনার জন্য ধন্যবাদ। যা আশা করি আপনাদেরকে আমার ভিডিওটি আগামী দিনে পথ চলার পক্ষে সুবিধা করবে। সর্বশেষে শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজের একটি নাম নিয়ে যাবেন।